এবার ঘাটালে টাকা তোলার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষ তিনি জাল নথি দেখিয়েছেন আর সেই অভিযোগে তাকে গ্রেফতার করিয়েছে পুলিশ। পুলিশের জালে ঘাটালের 13 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর বিভাস ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে এআইটিসির প্যাড ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে। ভুয়ো প্যাড ব্যবহার করে টাকা তুলেছেন ওই কাউন্সিলর, এমনই অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। সকালে দীর্ঘক্ষণ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং কথায় একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। তারপর গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে, বিরোধীদের কি বক্তব্য? পরপর মানেই চোর, এটা আর একবার প্রমাণ করলেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে এই লোকটি আজকে থেকে স্বীকৃত তৃণমূল হলো। এতদিন ওর নামের পেছনে আর ছাপটা ছিল না, এবার আর ছাপটা পড়লো। তৃণমূল মানেই চোর। আর দেখুন, অভিষেক ব্যানার্জির নাম করে তো খাচ্ছে না, অভিষেক ব্যানার্জিকে দিয়ে খাচ্ছে। তাই আপনারা কারোর নামে অপব্যাখ্যা করতে পারেন না। চোর হলে তো কি হয়েছে, ওরা কি তৃণমূল নয়? ওরা তো তৃণমূল বটে। তৃণমূল মানেই চোর, এরম চুরি করেই থাকে ওরা, সারা বাংলাটাকে লুটপাট করে খেয়ে নিল। অবাক খবর কি আছে, তৃণমূল দলটাই তো এরকমই দল। মেরে খেতে হবে, নতুন নতুন পন্থা অবলম্বন করতে হবে, যেভাবে হোক দুর্নীতির পথে, চুরির পথে তোমাকে রোজগার করতে হবে। তৃণমূল দল এই জন্যই করছে তারা। আমি তৃণমূল করবো অথচ রোজগার করবো না অসৎ পথে, তাহলে তৃণমূল দল থেকে তো বার করে দেওয়া হবে। তৃণমূল দলে থাকতে গেলে অসৎ পথে রোজগার করে কামাই শিখতে হবে, ধান্দা করা। বিরোধীদের তোলা অভিযোগকে নস্যাৎ করে দিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন দেখুন। বিশাল বড় দল, আজকে বিজেপির মধ্যেও অনেক রকম এইরকম ঘটনা আছে। বিক্ষিপ্ত ঘটনায় কিছুই প্রমাণ হয় না, কিন্তু সব থেকে বড় প্রমাণ হয় যে এই রাজ্যে এরকম ঘটনা করলে পুলিশ ব্যবস্থা নেয়, দল ব্যবস্থা নেয়। এ পর্যন্ত দেখেছেন যে এই বিজেপি দল কোনো নিজেদের সদস্যকে দুর্নীতির জন্য কিংবা মানুষের শ্লীলতাহানির জন্য সেখানে দলীয় ব্যবস্থা নিয়েছে। তৃণমূল কংগ্রেস নিয়মিত দলীয় ব্যবস্থা নেয় অনুশাসনের জন্য। কাকলির কম ভোট আক্ষেপ চিরঞ্জিতের। চিরঞ্জিত কেন এই আক্ষেপ করছেন, কেন বলছেন কম ভোট পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার? কেন তৃণমূল সাংসদকে ভোট দেন না, এই প্রশ্ন তুলেছেন চিরঞ্জিত। কাকলিকে আপনারা ভোট দিন, কেন বারাসাতের 35টি ওয়ার্ড থেকে ভালো ভোট পান না তৃণমূল সাংসদ? যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, তাকে কেন ভোট দেন না? তার ভেতরে একটা দুঃখ আছে, ক্ষোভ আছে। চিরঞ্জিত চক্রবর্তী তিনি আক্ষেপ করছেন, আমি কিছুই করি না, তাতেও আমি কাকলিদির থেকে বেশি ভোট পাই। এ এক মজার ব্যাপার। কেন এমনটা হয় জানা নেই। 15 বছর হতে চললো, আমি এখনো রাজনীতিটাই বুঝি না, মন্তব্য তৃণমূল বিধায়কের। কাকলি ঘোষ দস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমারও আছে। আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে, তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনিই বসেন। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা, আমি বুঝতে পারছি না। তার একটা ভেতরে দুঃখ আছে, আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভটা আছে। অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই। এ এক মজার ব্যাপার, আমি বুঝতে পারি না কেন। আমি বলেছেন পলিটিক্সটা আমি একদম জানি না, বুঝি না, সেটা খায় না, মাথায় দেয়, তাই আমি বুঝতে পারি না। তো উনি বললেন আমার সঙ্গে থাকুন, দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন, বুঝতে পারবেন। কিন্তু সত্যি কথা বলছি, প্রায় 15 বছর হতে চললো, আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব একটা বুঝতে পারি। তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর এই বক্তব্য ঠিক কিসের ইঙ্গিত? কি বলেছেন কুণাল ঘোষ, অগ্নিমিত্রা পালি বা কি বললেন? পরপর দেখুন। চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, ওনার বয়সও হয়েছে, উনি অত্যন্ত একজন
সিনিয়র এবং অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই।